সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক সময় সমীকরণ পত্রিকা যারা যুক্ত আছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠে। আসলে জানেন যে চুয়াডাঙ্গা জেলাতে প্রচণ্ড পরিমাণে ধান এবং ভুট্টার চাষ হয়ে থাকে। তো এখন এই মৌসুমটা ধান এবং ভুট্টা দুইটাই কিন্তু কৃষকরা ঘরে তোলার জন্য ব্যস্ত সময় পার করছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি যদি আপনাদের দেখাই, আমার এই পাশে দেখেন শ্রমিকরা কিন্তু তারা সকাল থেকেই এই গরমকে উপেক্ষা করে যে পরিমাণে তাপমাত্রা পড়ছে সেটা কিন্তু উপেক্ষা করে তারা কিন্তু ধান সংগ্রহ করছেন এবং এই বৃষ্টিতে যাতে ক্ষতি না হয় এবং লোকসান না হয় সেজন্য কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে এই রোদকে উপেক্ষা করে তারা ব্যস্ত সময় পার করছেন। তবে আমরা কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা কিন্তু জানিয়েছে যে এই মৌসুমটাই অনেকটা কিন্তু শ্রমিক সংকট থাকে এবং শ্রমিক সংকটের কারণেই তারা কিন্তু এই চাষ নিয়ে অনেক সময় বিপদের মধ্যে পড়তে হয়, বিশেষ করে এই বৃষ্টির সময়টা। তবে আবহাওয়া অফিসের সূত্র মতে হয়তো আগামী 2-1 দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কৃষকরা কিন্তু সেই আবহাওয়া এবং কৃষি বিভাগের তথ্য অনুযায়ী তারা কিন্তু ধানটা গোছানোর চেষ্টা করছে। কারণ জানেন যে এই ধানটাই শুধুমাত্র কিন্তু সাধারণ কৃষকদের যে উৎপাদিত ধান, এখানে কিন্তু দুইটা অংশ থাকে, ধান এবং বিচালি। অর্থাৎ বিচালিতে যে প্রতিটা বাড়িতে কৃষকদের কিন্তু প্রতিটা বাড়িতে কিন্তু গরুর পালন করা হয়, সেই গরুর খাবার হিসাবে কিন্তু এই বিচালি ব্যবহার করা হয়। সেই হিসাবে তারা কিন্তু এই ধানের পাশাপাশি খড়টাও যাতে নিয়ে যেতে পারে সেজন্য কিন্তু তারা দিনরাত পরিশ্রম করছে। আমি যদি আরেকটু দেখাই, দেখছেন যে এই পাশে মাঠ ভর্তি মাঠ কিন্তু ধানের চাষ করা হয়েছে, বোরো ধান। এই বোরো ধানটা আসলে আর মাত্র কয়েকটা দিন যদি সময় থাকে, বৃষ্টি না হয়, তাহলে কিন্তু কৃষকরা সমস্ত ধান কিন্তু মাঠ থেকে গুছিয়ে নিয়ে যেতে পারবে। কারণ যে পরিমাণের গরম পড়ছে এবং যে পরিমাণের তাপমাত্রা তাতে কিন্তু একদিন, অর্থাৎ আমরা দেখেছি যে বেশ কিছু মাঠে ঘুরেছি, সকাল থেকেই ধান কাটা শেষে 1 থেকে 2 ঘন্টার ভিতরে আমরা দেখতে পেয়েছি কিন্তু ধানের যে বিচালি এটা অনেকটাই কিন্তু শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে যদি 2টা দিন থাকে তাহলে কৃষকরা তাদের কিন্তু ধানও পাবে, পাশাপাশি গরুর খাবার হিসেবে যে বিচালি সেটাও কিন্তু তারা নিয়ে যেতে পারছে। তো আসলে কৃষকরা জানিয়েছে যে এই বছরে যে ধানের দামটা এখন পাচ্ছে তারা যদি এইভাবে থাকে, যদি কোনো সেন্টিগ্রেড এই ধরনের লোকসান না গুনায়, কৃষকদের এই ধান নিয়ে যদি কোনো কারসাজি না করে, তাহলে পরে যে পরিমাণে দাম আছে যদি এইভাবেই থাকে তাহলে কিন্তু কৃষকরা অনেকটাই লাভবান হয় বলে জানিয়েছেন। তো আসলে এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা জেলার ছয়ঘরিয়ার যে মাঠ থেকে ধান, অর্থাৎ কৃষকরা যে তাদের উৎপাদিত ধান ঘরে নিয়ে সেই ব্যস্ত সময় পার করছেন তারই আমরা চেষ্টা করলাম দেখানোর জন্য এবং কৃষকদের যে পরিশ্রম সেগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।